আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। নমস্কার, আমি মেহতা হোসেন। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। থ্যাংক ইউ সো মাচ, এবং খুব ভালো কাজ করো তোমরা, আমার উইশ থাকলো। থ্যাংক ইউ। ওং গণেশায় নামা। আমরা সবাই জানি গণেশ বন্দনা দিয়ে সূচনা হয় শারদীয়া উৎসবের, আর সেই গণেশ বন্দনা আর মাত্র কয়েকটা দিন। 26 তারিখেই সেই গণেশ বন্দনা শুরু হবে, আর তার সাথেই শারদীয়া উৎসবের ঢাকে কাঠি পড়বে। গড়িয়া স্টেশন এলাকায় অবন্তিপুর গণেশ পুজো কমিটির উদ্যোগে 16তম বর্ষের গণেশ বন্দনার সূচনা হয়ে গেল আজ। গড়িয়া স্টেশন এলাকায় সবথেকে প্রাচীন গণেশ পুজো বলতে গেলেই উঠে আসে অবন্তিপুর গণেশ আরাধনা কমিটির নাম, কারণ সবথেকে প্রথম গণেশ পুজো শুরু করে তারাই। এই গণেশ পুজোকে কেন্দ্র করেই প্রতি বছর অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরের মতন মহতী অনুষ্ঠান। শুধু তাই নয়, এছাড়াও থাকে কচিকাচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, বিচিত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, ম্যাজিক শো এবং ভোগ বিতরণ ইত্যাদি। প্রতি বছর সকলকে একত্রিত করে এক পারিবারিক বন্ধনে আবদ্ধ রেখে নিজের দায়িত্বে এই গণেশ বন্দনা করে আসছেন অবন্তিপুর গণেশ আরাধনা কমিটির মূল উদ্যোক্তা পার্থ দাস, যাকে সকলে বাপ্পা বলেই জানে। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গণেশ বন্দনা সূচনা করলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, এবং একই সাথে তিনি পরিদর্শন করলেন রক্তদান শিবির। আমরা সেই খবর আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরব, এবং তা দেখতে চোখ রাখুন তকমা নিউজের পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে। তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য অনুরোধ, যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে অথবা সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন